এত দিন ধরে এত চিন্তা ভাবনা, কেনাকাটা, প্ল্যানিং আর টেনশন যে ঠিক মতন এক্সিকিউট হতে পারবে কি না সেটার আজ অবসান। তো আজকেই সেই স্পেশাল দিনটা যেটার জন্য আমি আর অনেক ডিভোটিসরা বা যে কেউ প্রচুর সারা বছর ধরে অপেক্ষা করতে থাকি। তো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর বলে দিতে হবে না আজকের দিনটা কী দিন। ইয়েস, অফকোর্স, আজকে হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। তো আজকে 16th মানে স্যাটারডে। मंगल आरती ভিডিওটা সোহান করেছে। মাঝে মধ্যে ফোঁস শব্দ শুনতে পারবে, সেটা হচ্ছে সর্দি হচ্ছে না, নাক টানছেন। তারপরে ব্রেকফাস্ট ভোগা দিয়ে দিয়েছি। ফার্স্ট ভোগ অফ দ্য ডে বানানা, মাখন মিশ্রি, দুধ আর ড্রাই ফ্রুটস। এরপরেই আমি লেগে পড়ছি হচ্ছে আমার লাঞ্চ ভোগা প্রিপেয়ার করার জন্য। তো এই সাইডে আমি এরকম একটা ঝাঁকি তৈরি করেছি, এটা এরকমই থাকে এখানটা, আগেও দেখিয়েছি আমি শর্ট ভিডিওতে। তো আমার এই জায়গাটাও খুব ভালো লাগে আমার। তো এখানে চলছে হচ্ছে লাঞ্চের প্রিপারেশনস। আর বরকে বললাম মাঝে মধ্যে একটুখানি ভিডিও করো আমার। আমি এরকমভাবে ক্যামেরা সেট করে আমি আর আজকে পারবো না, ফটাফট আমাকে কাজ করতে হবে। একটার মধ্যে তো ঘরের আমার দরজা বন্ধ করতে হবে না। ঠাকুরের কাজের লোক এত দেরি করে এসছে আমাকে যে কি বলবো, আমি পুরো পাগল হয়ে গেছি, ওকে দেখে মাথা খারাপ হয়ে গেছে আমার পুরো। তারপরে তো ফাটাফাট লাঞ্চের জন্য রেডি টেডি করতে শুরু করলাম। সিম্পলি রেখেছিলাম, কিছু কমপ্লিকেটেড না। এখানে হচ্ছে ফুলকপি আর ব্রকলি স্টিম করে ওটা একটু স্টার ফ্রাই। তো আজকে যা যা রান্না করছি ভগবানের জন্য, এটা ভগবানকেই ভোগ নিবেদন হবে আজকে। আমরা আজকে আর খাবো না, কারণ কি কালকে হচ্ছে প্রভুপাদের অ্যাপিয়ারেন্স ডে, মানে জাস্ট নেক্সট ডে, জন্মাষ্টমীর নেক্সট ডে। তো ওই জন্য আমাদের 12 o'clock পর্যন্ত ফাস্টিং, মর্নিং আফটারনুন 12 o'clock। তো এখানে ছোলার ডাল বানিয়ে নিয়েছি, আমি বানিয়ে নিয়েছি যেটা দেখালাম, ব্রকলি কলিফ্লাওয়ারের একটা সবজি। এইখানে হচ্ছে ঘুগনির মটর হচ্ছে জাস্ট সেদ্ধ উইথ সাম মশলা। আর ওখানে দেখলে একটা স্যালাড মতন। আর এখানে হচ্ছে কাস্টার্ড, সিম্পল, তার মধ্যে ড্রাই ফ্রুটস সব দিয়ে একটা কাস্টার্ড। তো এই হচ্ছে দুপুরের ভোগা। আর একটু ভালো করে তোমাদেরকে দর্শন করিয়ে দিই আমার পুরো অল্টারের।
তো এইখানে হচ্ছে এ দেখো সোহান কেটেছে, কে বলবে এটা লেটিউস লিভস, একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আবার ধনেপাতাও বলেছি কাটতে, একদম কুচিয়ে কুচিয়ে রেখেছে। এটা হচ্ছে ইয়োগার্টের মধ্যে দিয়ে একটা স্যালাড তৈরি হবে, যার জন্য কি বললাম একটু ভালো করে কুচিয়ে দে। আর এটা এখানে রেখেছি ধনেপাতা কুচানোর জন্য বলেছি ওকে। আগে এগুলো করতো ভীষণ স্লো, ধীরে ধীরে করতো, এখন একটু তবুও ফাস্ট হয়েছে, মানে এগুলো ইজিলি করে আর কি। আগে এরকমই সুন্দর করে কোচাতো, কিন্তু যখন শিখতো না আর কি, হোটেল ম্যানেজমেন্টের লাইনে আর ছিল না, কিন্তু টাইম লাগাতো খুব, এখন একটু ফাস্ট হয়েছে। তাও কলেজটা ছুটি বলে এই সপ্তাহটা, যার জন্য এইসব দিকে আমাকে অনেকটা হেল্প করতে পেরেছে। আর ইচ্ছেও ছিল জন্মাষ্টমীতে কিছু একটা করব, যদিও একটা স্পেশাল আইটেমও করার বাকি আছে, সেটাও দুপুরবেলা করবে। তো এখানে আমি লুচির জন্য সব রেডি করে রাখছি, ময়দা টয়দা সব। ঠাকুরের জন্য জাস্ট 5টা লুচি বানাবো, তার জন্যই করব সেটুকুন। আর বাকিটা ময়দাটা মেখে রেখে দেবো, কালকে আমরা একেবারে ফ্রেশ বানিয়ে খাবো। টেস্ট তো করা যায় না কিছু, শুধু ভগবানকে বলি, কৃষ্ণাকে, তুই তোমার যেরকমভাবে খেতে ইচ্ছে করছে তুমি সেরকমভাবেই আমাকে দিয়ে করিয়ে নিও জিনিসগুলো। তো সেরকমই করেন প্রতিবারই যখনই বানাতে যাই, নিষ্ঠার সাথে করলে সত্যি ভালো হয়, খুবই ভালো হয়। আর ভাবি যে টেস্ট না করে কি করে এরকম বানাই আমরা। আমরা তো এখানে ঠিক আছে অল্প পরিমাণে বানাচ্ছি, বলো মন্দিরে সেখানে তো আরও নিষ্ঠার সাথে করে, আর আরও লোকজন কত কত কোয়ান্টিটিতে হয়। অবশ্য ওদের একটা মাপ আছে, একটা আন্দাজ আছে, ওখানে কিভাবে করে কি সুন্দর, মুখে একদম কাপড় টাপড় বেঁধে, ওরা তো কথাও বলেন না। তো যাই হোক, আমার এখন লাঞ্চ ভোগা দিয়ে দিলাম আমি একদম সময় মতন। তো ডাব আছে, এখানে লুচি আছে, ওদিকে স্যালাড যা যা দেখালাম, ব্রকলি অ্যান্ড কলিফ্লাওয়ার ভাজা, মানে স্টিমড অ্যান্ড সটেড। তারপরে ওদিকে আছে হচ্ছে কাস্টার্ড বানিয়েছিলাম আমি, যেটা দেখালাম। দুপুরবেলা এখন সোহন বানাচ্ছে হচ্ছে কেক, খুব সামান্য অল্প ময়দা ইউজ করে, আর রাগি আর স্টিভিয়া পাউডার মোস্টলি এগুলো দিয়ে বানাচ্ছে। আর বিকেলবেলা আমি দিয়ে দিলাম এনাদের একটা নিমকি বানিয়েছিলাম, ড্রাই ফ্রুটস আর একটু পটেটো চিপস। তো এই হচ্ছে ইভিনিং পর্যন্ত। আর এর পরে যা যা করেছি সেগুলো আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো। জন্মাষ্টমী তো শেষ হয়ে গেছে, কালকে সোমবার দিন পোস্ট হবে ভিডিওটা। আশা করি তোমরা খুব ভালো কাটিয়েছো। হরে কৃষ্ণা।